ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جوري جوري ولا سري عرفني اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بشربي জগৎ হইল উজালা তারি শানে পরদুরুদ বসে বসে নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد جان جنة قدر قد عشت সোনার মদিনা স্বপ্ন দেখা হইবে তাহার হইলে কামার দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়াজিবে কবর দেশের মানুষদের রাত্রি ও গো পোহায় না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখ শুকরিয়া যে রব্বুল ইজ্জাত আজকের এই নিসফ শাবানের 15 তারিখ তার পবিত্রতম ঘর এই মসজিদে বসার মতো তৌফিক করে দিলেন। সেজন্য সেই রব্বুল ইজ্জাতের দরবারে সিংহ শাবদুলের মতো গর্জে উঠে একবার বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দ্রুত পেশ করতেছি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব আমাদের নবী, সকল নবীদের নবী, বিশ্ব সভার সভাপতি নবী মুকাররম হুজুরে আকরাম, সকলে প্রাণ খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আজকের এই নামাজের পরে এখানে আপনারা বসতে পেরে খুশি না বেজার? খুশি। সেই খুশি যদি হয়ে থাকেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের ভিতরে বলেছেন, আহাব্বু বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদু বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই পৃথিবীর ভিতরে সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে মসজিদ, এই বাজার। আর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় এবং পবিত্র জায়গা হচ্ছে মসজিদ। সেজন্য এই মসজিদে বসার মতো তৌফিক করে দিল। সেজন্য আরো একবার সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আলহামদুলিল্লাহ আওয়াজ যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয় নাই। আপনি এখন মনে চিন্তা করেন, এই মুহূর্তে আমাদের আশেপাশে ঢাকা শহরে যারা হাসপাতালের বিছানায় আছে, যারা বেডে শায়িত আছে, কেউ লোক আইসিইউর ভিতরে আছে, কেউ আবার অপারেশন থিয়েটারে আছে, এই সমস্ত লোক, কেউ আবার অ্যাক্সিডেন্ট করে কাতরাচ্ছে, এই সমস্ত লোক যারা বাহিরে রয়েছে, আবার কেউ বাজার ঘাটে রয়েছে, কেউ আবার মার্কেটে রয়েছে, কেউ আবার খোঁজ যত কিছু খারাপ কাজ ভিতর রয়েছে সেই কাজের ভিতর রয়েছে। এখান থেকে পৃথক করে যাচাই করে বাছাই করে সুস্থ সবলে এই যে রূপায়ণ এই মসজিদে আসার এবং বসার তৌফিক করে দিল, এজন্য সেই মন থেকে আরেকবার বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো একটা আলহামদুলিল্লাহ দিতে হবে যে বিগত একটি বছর পার হয়ে গিয়েছে, এইরকম একটি রাত্রে এইখানে বসে আমরাও আলোচনা করেছিলাম। আপনার পাশেও কিছু মুসল্লি ছিল, তারা দেখেন এখান থেকে কত ভাই আমাদের কাছ থেকে চলে গেছে, ঠিক না ভাই? এই যে পাশে একজন লোক ভাই আমার শ্রদ্ধায় মিজান সাইবুল, কি ভাই জানেন? আব্দুল সালাম ভাই। এই আব্দুল সালাম ভাই আমার মনে চোখে পড়তেছে, এখানে এই কোনায় বসা থাকতো প্রায়। এরকম আমার না জানা অজানা না জানা কত ভাই এখান থেকে চলে গেছে। এই বাসাই থেকে, এইবারের বাসাই থেকে যে আমি আল্লাহ আমাদেরকে সুস্থ সবলে এই দুনিয়ার আকাশ, এই দুনিয়ার বায়ু, এই দুনিয়ার নাজ নেয়ামত ভোগ করার মতো তৌফিক করে দিল, এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। ও ভাই, আলহামদুলিল্লাহ যে এটা বললেন, এই আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান। আসমান এবং জমিনের ভিতরে যত রহমত রয়েছে সেই রহমতগুলো আপনাকে দান করতে থাকেন, বলে আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আমরা আলোচনা বেশি করতে চাই না। আজকের আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে আমিও আল্লাহর কাছে যাব, আপনারাও আল্লাহর কাছে যাবেন। আমিও আল্লাহর কাছে ধারণা দিব, আপনারাও আল্লাহর কাছে ধারণা দিবেন। এইটাই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়কে বোঝান
আমি এই অধমকে সেটুকু আলোচনা করা এবং আপনাদেরকে সেটুকু ধৈর্য ধারণ করে বসে শোনার মতো তৌফিক দান করুক সবাই মন খুলে বলে আমিন। বন্ধুরা আমার, আগে আমাদেরকে জানতে হবে যে আমরা কেন মসজিদে আজকে আসছি, কেনই বা এখানে চলে আসলাম। অনেকেই বলতে পারেন যে আমরা জীবনে কোন নামাজ পড়ি নাই, আজকের এই শাহবাতের দিনে তার ঘর এই মসজিদে আমরা এসেছি, কি হবে আমার জন্য? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটা জেনে রাখেন, কাকে কোন সময় হেদায়েত দিবেন এটা কেউ বলতে পারে না। কোন মানুষকে ঘৃণা করার মতো স্পিরিট, ঘৃণা করার মতো মন মানসিকতা আপনার রাখা যাবে না। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক যে আল্লাহ, রিজিক দেওয়ার মালিক যে আল্লাহ, পথ দেখার মালিক কে? আল্লাহ। যেই লোকটার একটা শ্বাস প্রশ্বাস দুনিয়ায় থাকবে, এক মিনিট আগেও সে আল্লাহর পথে হেদায়েত পেয়ে সে জান্নাতে চলে যেতে পারে। ঠিক না? ঠিক। এই মানসিকতা যদি আপনি রাখেন, তাহলে একটা লোক সারা বছর নামাজ পড়ে নাই, আজকের আপনার কাছে আসছে, আপনি তাকে অবজ্ঞা করে ঘুরে সরিয়ে আপনি দেওয়ার মতো কোনো সুযোগ নাই। আর একটা কথা ভাই, আমরা যে নামাজ, কালাম, তাসবিহ, তাহলিল, ইবাদত, বান্দেগি যা কিছু করি, বুকে হাত দিয়ে বলতে পারেন যে আমি যা করতেছি ভাই, আমি এই আমল দ্বারা জান্নাতে চলে যাব। কোন আমল জান্নাতে চলে যাওয়ার মতো কেউ বুক হাতে দিয়ে বলতে পারবে না। 2 রাকাত নামাজ পড়তে গেলে কত যে ভুল হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন সেইভাবে আমরা সেভাবে করতে পারি না। কত ভুল যে আমরা করেছি, এটা আমি না জানলেও সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সেজন্য আল্লাহর রহমত ছাড়া আমাদের কোনো উপায় নাই। তো আজকে এই রহমত যে উপায় নাই, সেই রহমতের ভান্ডার আল্লাহ খুলে দিয়েছেন। এই রহমতের ভান্ডার থেকে আজকে যেন আমাদেরকে একটু দান করে, এই রহমতের ভান্ডার থেকে সামান্য একটু যদি দান করে আল্লাহ আমাকে যদি নাজাত দেয়, এটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নিরাশ। তা আপনারা কি নিরাশ হতে চান? সবাই বলেন চান। ইনশাআল্লাহ আমরা আজকের এই যতটুকু বলবো এবং এখান থেকে যা আলোচনা শুনবো, এখান থেকে যেন আল্লাহর রহমত আমরা পেতে পারি, সে তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুক। সবাই বলে আমিন। আরেকটি কথা, সেটা হচ্ছে এই রহমত পাওয়ার জন্য যদি আমরা বসে গিয়েছি, বসে যখন আল্লাহর কাছে গিয়েছি মসজিদে, তো রহমত পাওয়ার কিছু আদব আছে। রহমত পাওয়ার কি আদব আছে। এই আদবটা কি? এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বর্ণনা করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান তামাম কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু তাআলা ইনদাহ। যখন কোন গোত্রের লোকেরা যখন মসজিদে চলে আসবে, মসজিদে আসার সাথে সাথে ইয়াতুনা কিতাবাল্লাহ, এই কোরআনের তেলাওয়াত গুলো, আলোচনা গুলো যখন শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনজালাহুমুস সাকিনাহ, তাদের জন্য আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। এজন্য দেখবেন কতক্ষণ পর কিছু ভাই ঘুম আসবে, ঠিক না ঠিক? এজন্য কিছু ভাই তন্দ্রা আসবে, বাড়িতে বসে এমন যে ঘুমের ট্যাবলেট খাওয়ার পরও ঘুম আসে না, কিন্তু এই মসজিদে আসার পরে এমন ঘুম আসে যেন জান্নাতে সে চলে গিয়েছে, ঠিক না ঠিক? ওয়া আনজালাহুমুস সাকিনাহ, আল্লাহর রহমত তার ভিতরে বর্ষণ হতে থাকে। 2 নাম্বার হচ্ছে ওয়া হাফাতুহুমুল মালায়েকা, ওই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা পরিবেষ্টন করে থাকে। এজন্য দেখবেন রহমতের ফেরেশতা আপনার আশেপাশে পরিবেষ্টন করে রয়েছে।
আর 3 নম্বর হচ্ছে ওয়াযাকারাহুমুল্লাহু তাআলা ইনদা, আপনার নামটা আরশে আজিমে বর্ণনা করতে থাকে, আল্লাহ সব স্মরণ করতে থাকে, ফুলান ইবনে ফুলান, ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, অমুকের বংশের অমুক। তখন আল্লাহ বলতে থাকেন, ফেরেশতাদেরকে বলতে থাকেন, হে ফেরেশতারা, ওই লোকগুলো আমার কাছে কি চায়? ফেরেশতারা বলতে থাকে, এই সমস্ত লোকগুলো আপনার কাছে ক্ষমা চায়। তারা জীবনে অনেক গুনাহ করেছে, এই গুনাহগুলো স্মরণ করে করে আজকে এই মসজিদে চলে এসেছে, আজকে আপনার কাছে ক্ষমা চাচ্ছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও ফেরেশতারা জেনে রাখো, তারা যে অন্তর দিয়ে আমার কাছে ক্ষমা চায়, তোমরা সাক্ষী থাকো, আমি ওই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দিলাম। তো ভাই, এই জন্য মন দিয়ে আল্লাহর কাছে চাবো। কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। আল্লাহ যেন আজকে আমাকে ক্ষমা করে দেয়, আল্লাহ যেন আজকে আমাকে মাসুম বান্দা হিসেবে কবুল করে নেয়, আজকের যেন আমাকে এমন একজন বান্দা হিসেবে কবুল করে নেয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেয়, অমুকের ছেলে অমুক জীবনে যত গুনাহ করেছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছে। এই মন নিয়ে, এই ভাষা নিয়ে, এই মেজাজ নিয়ে যদি আপনি বসতে পারেন, এই ভাষা নিয়ে যদি এই মেজাজ নিয়ে আপনি বসতে পারেন, ও বাবাজিরা, ও বন্ধুরা, ও আমার এই যুবক ভাইরা, দেখবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ এমন জিনিস দান করেছেন, এই সবে বরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সুন্দরভাবে বলেছেন যে একটা সহিহ হাদিস আমি জুমার সময় বলেছিলাম, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال يطلع الله إلى خلقه, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাবান মাসের এই সময়ে ইয়াত্তালি আলা খালকিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির উপরে নজর দেয়। কি করে? সৃষ্টির উপরে নজর দেয়। কখন? ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে তার বান্দাদের উপরে নজর দেয়। নজর দিয়ে কি করে? ফায়াগফিরু লিজামিই খালকিহি, তিনি সমস্ত সৃষ্টির বান্দাদেরকে ক্ষমা করে দেয়, সমস্ত বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দেয়। কি করে? সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেয়। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, তবে 2 ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে না। এক ব্যক্তি হচ্ছে মুশরিক, আর একজন হচ্ছে হিংসা বিদ্বেষ পোষণকারী। হিংসা বিদ্বেষ পোষণকারী আর যে হিংসা বিদ্বেষ করে, আর যে মুশরিক, এই মুশরিকদেরকে আল্লাহ ক্ষমা করে না। এজন্য আল্লাহর কাছে নিজের গুনাহগুলোকে নিয়ে আর চিন্তা করেন, 2টা বস্তু আমার ভিতরে আছে কিনা। কলবের ভিতরে একটু চিন্তা করেন যে আল্লাহ আমাকে যে রব্বুল আলামিন তৈরি করেছেন, এই 2টা জিনিস আমার কাছে আছে কিনা। এই 2টা জিনিস যদি আমার থাকে, তাহলে তো আমি আজকের ক্ষমা পাবো না। আল্লাহ আমার কাছে যদি এই 2টা জিনিস থাকে, আল্লাহ তুমি মা ক্ষমা করে দাও। তাহলে বোঝা যাচ্ছে এই দিনে 2টা জিনিস যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি কেবল না ক্ষমা পাবেন, কি আবার মুখস্থ করি। 1 নাম্বার হচ্ছে কি? মুশরিক। 2 নাম্বার কি? মুশাহিদ। মুশরিক বলা হয় যে আল্লাহর সাথে শিরক করে, আর মুশাহিদ মানে বিদ্বেষ করে। এইটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আজকের এই আলোচনা আপনার কাছে বুঝে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুশরিক কাকে বলে? আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক করা হচ্ছে বড় জালিম। শিরক করা কি? বড় জালিম। এখন যদি আপনি চিন্তা করেন, বাসায় আছেন, বাসায় এসে বলেন যে আজকের যে
বাসায় গরুর গোশত আছে, আমার ছেলেটা যদি চাকরি না থাকতো তাহলে আজকে আমরা গরুর গোশত খাইতে পারতাম। আছে কিনা বলেন? মনের ভিতরে যদি আসে আমার বাবা চাকরি না করলে খাইতে পারতাম, এইটা যদি মনের ভিতরে আসে, এইটা কি শিরক। এই খাওয়ার মালিক কে? আল্লাহ। এই দেওয়ার মালিক কে? আল্লাহ। এই রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। এইটা আপনার ভিতরে আসতে হবে। আজকে আপনি আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, হাদিসটা সহিহ। এখন আল্লাহর কাছে চাইতে হবে, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। চক্ষুটা বন্ধ করে দিয়ে নিজের গুনাহগুলো তাকিয়ে তাকিয়ে আল্লাহর কাছে যদি চান, আল্লাহ আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আল্লাহ কি রয়েছে? দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আর যদি মানুষের কাছে চান, মানুষের কাছে যদি চান, আল্লাহ বলছেন মানুষের কাছে যখন চাবা তখন দুইটা ক্ষতি হয়ে যাবে। কয়টা ক্ষতি হবে? দুইটা। একজনের কাছে যদি টাকা চান, আপনি অনেক ভালো জানেন, বন্ধু মানুষ, যদি বলেন যে ভাই 10,000 টাকা দাও, দেওয়ার পরে এইটা যখন বলবেন তখন তার মনের ভিতরে দুইটা আসবে। দেখছো আমি এই দেশের মাপা, আমার কাছে টাকা চায়, দেখছো আমি। আবার টাকাটা দেওয়ার পরে বলবে এই টাকাটা কবে দিবি, না ভাবসাব বের হয়ে যাবে। ঠিক দেবে? ঠিক। সামান্য কথা, এরপর তো আরো অনেক আছে, কিন্তু এই দুইটা তো কি চোখের সামনে দেখা যায়। এটা আপনাদের প্রকাশ করুক আর না করুক আপনি কিন্তু বুঝতে পারবেন। ঠিক দেবে? ঠিক। আর যদি আল্লাহর কাছে যান কি হবে? আল্লাহ বলতেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা যদি আমার কাছে যাও আমি তোমার সাথে সাথে তোমার দেওয়ার জন্য তৈরি হয়ে রয়েছি। উদউনি আস্তাজিব লাকুম, আমার দিকে চাও আমি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি। কিন্তু কার কাছে যাব? আল্লাহর কাছে। এজন্য আমরা নামাজের ভিতরে প্রতিদিন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমার ইবাদত করি এবং তোমারই কাছে চাই। কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই দিন আমরা কি দোয়া করব? দোয়াগুলো কি? আল্লাহর কাছে দোয়া করব কি? দোয়াগুলো আল্লাহ কিভাবে কবুল করবেন আমরা এই সম্পর্কে জানবো। দোয়াগুলো কি রয়েছে? বাবাজিরা আমার, বুখারী শরীফের 4712 নম্বর হাদিস। এই 4712 নম্বর হাদিসটা যদি আজকে আমরা শুনতে পারি আর এই অনুসারে যদি আমরা চলতে পারি তাহলে বুঝতে পারবো পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর কাছে চায়। পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে আর কিয়ামত পর্যন্ত সবাই কার কাছে চায়? আল্লাহর কাছে চায়। কিয়ামতের ময়দানে কার কাছে যাব? হাসরের ময়দানে কার কাছে যাব? জগতে যা কিছু আছে কার কাছে যাব? আল্লাহর কাছে যখন যাব আল্লাহ খুশি হয়ে যাবেন। আর এই চাওয়াটার একটা পদ্ধতি আল্লাহ শিখিয়ে দিয়েছে। আল্লাহ কি করেছেন? শিখিয়ে দিয়েছেন। এই চাওয়ার পদ্ধতি কি? এই পদ্ধতির একটা হচ্ছে আল্লাহর সাথে সিজদা দেওয়া। আল্লাহর কাছে কি দেওয়া? সিজদা দেওয়া। যখন একটা সিজদা দিবেন, এই যে চেহারাটা রয়েছে কোন প্রাণী ভিতরে এত সুন্দরভাবে তৈরি করে দেন। একটা কুকুরের দিকে একটু চিন্তা করেন, এই কুকুরটার চেহারাটা এমন ভাবে আল্লাহ তৈরি করছেন, ও কি মাটিতে এরকম সিজদা দিতে পারবে? পারবে। আবার দেখেন একটা মুরগির ঠোঁটটা এমন ভাবে সামনে নিয়ে আসছে, ওর কপালটা এত পিছনে চলে গেছে, ও কি যত ঠক ঠক করুক সুন্দরভাবে সিজদা দিতে পারবে? না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ। একটা সিজদা দিয়ে যদি তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহর হাবিব বলেন একটা সিজদা আল্লাহর কাছে আসমান এবং জমিনের চাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। কিভাবে? আপনি নাকটা আপনি আল্লাহর কাছে দিয়ে দিলেন, কপালটা আপনি আল্লাহর কাছে দিয়ে দিলেন, চোখ দুইটা আপনি আল্লাহর জন্য সঁপে দিলেন, কান দুইটা আপনি আল্লাহর কাছে সঁপে দিলেন, ঠোঁট দুইটা আপনি আল্লাহর কাছে সঁপে দিলেন। আর বলতেছেন সুবহানা রাব্বিয়াল আ'লা,
সুবহানা রাব্বিয়াল আ'লা। সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের, সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের। বলুন সুবহানাল্লাহ। তো এই যুগে আপনারা যদি চাই, আল্লাহ বলেছেন এইভাবে আল্লাহ মাফ করে দেন। আরেকটা কোন সময়, আরেকটা হচ্ছে ওই টাইমে যখন এই আসমানের এই যখন সূর্যটা ডুবে যাবে, এই রাতের শেষ প্রহরে যদি আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ বলেন ইয়ানজিলু আলাস সামাইদ দুনিয়া, আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে পদার্পণ করেন এবং বলেন আলা আস্তাগফির লাহুম ফাকাদ গাফারাহু, আলা আস্তাগফির লাহুম ফাকাদ গাফারাহু। যে ব্যক্তি আল্লাহর কাছে যাবে আল্লাহ তাকে মাফ করে দিবেন। প্রথম আসমানে এসে আল্লাহ বলতে থাকে, হে বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমার সমস্ত কিছু ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। তুমি আমার কাছে হাজত পূরণ করে যাও, আমি তোমার হাজত পুরা করে দেব। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আর আমাদের কার সুপারিশ আমাদের দরকার হবে? কোন বাবার সুপারিশ দরকার আছে? কোন আলেম ওলামার সুপারিশ দরকার আছে? বুঝেন না? আমার কোন পীর সাহেবের সুপারিশ আমার দরকার আছে না। একমাত্র সুপারিশ করার মালিক হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সুপারিশের মাধ্যমে আপনি জান্নাতে চলে যেতে পারবেন। কার সুপারিশ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে একমাত্র নবী হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যদি আল্লাহ আপনার আমার জন্য কবুল করে নেয়, তাহলে আমরা জান্নাতে চলে যাব। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহর নবী সুপারিশ করবেন সেই হাদিসটা আপনাদেরকে শোনাবো। এরপরে আমরা শেষ করে আমরা আল্লাহর কাছে যাব। আসুন না সেই হাদিসে আল্লাহর নবী কি বলেন। আল্লাহর নবী বলেন 4712 নম্বর হাদিস। এইটা আলোচনার পরে যুবক বাবারা এই হাদিসটার এই যে নাম্বারটা বললাম তোমার মোবাইলের ভিতরে বুখারী লেখে, এরপরে এটা যদি সার্চ দাও, এরপরে আরবি সহ বাংলা আসবে। আমি বলার পরে যাইয়া যদি এইটাকে বাসায় কান লাগিয়ে শোনো আর একটু চিন্তা করো, আর চোখ বেয়ে পানি পড়বে। আমি যতবার শুনেছি, আল্লাহি আল্লাহ কসম করে ছোটবেলা থেকে শুনতে আসছি, এরপর আরবির অনুবাদ সহকারে যখন করতেছি দেখি আরো মজা পেয়েছি। এজন্য আজকের এইটা আলোচনার বিষয় রেখেছি। যদি তুমিও যে আবার বড় দেখবা, যতবার শুনবা ততবার তোমার কাছে মজা লাগবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সেই হাদিসটা কি? قال النبي صلى الله عليه وسلم أنا سيد الناس يوم القيامة। যেদিন কিয়ামত হবে সেই দিন আমি হলাম সমস্ত সাইয়্যিদুন নাস, সবাই নেতা হিসেবে আমি থাকবো। যেদিন কিয়ামত হবে সেদিন কে নেতা হবে? জোরে বলেন, কে নেতা হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখন কি নেতা নাই? এখন কি নেতা? এখন তোমরা নেতা আর একজন। কিন্তু আমরা কি বলি? সাইয়্যিদিনা। একটু আগে বললাম আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাইয়্যিদ মানে কি? বলেন, সাইয়্যিদ মানে কি? নেতা। তাহলে এখন বললাম নেতা আছে, মাওলানা মানে আমার অভিভাবক, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আমার নেতা আমার অভিভাবক কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কি এখন আমার নেতাকে মানি? মানি সবাই? এটা মানে কি? আমার জীবন চলতে যা কিছু দরকার সমস্ত কিছু আমার মুহাম্মাদের তরিকায়, মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় চলবে। এটার নাম কি? নেতা। ঠিক না? ঠিক। আমরা যদি নেতা যেভাবে শার্ট পরে আমি সেইভাবে শার্ট পরি, নেতা যেভাবে কোট পরে আমি সেইভাবে কোট পরি, নেতা যেভাবে পাগড়ি পরে আমি সেইভাবে ক্যাপ পরি, পাগড়ি পরি, নেতা যেভাবে বুট পরে আমি সেইভাবে বুট পরি, এটা যেরকম হয় আবার নবী যেভাবে চলছে সেইভাবে যদি চলতে পারে সেইটাই হচ্ছে সাইয়্যিদুনা। ঠিক না? ঠিক। আল্লাহ নবী বলতেছেন আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ।
আমি কিয়ামতের দিনে তোমাদের নেতা হব। তাহলে নেতার কাজ কি? সবাইকে আল্লাহর কাছে প্রেজেন্টেশন করা, ঠিক না ঠিক? আপনার দুনিয়ার যে নেতার কাজ কি? পিছনে আমরা থাকি, এই নেতা আমাদেরকে নিয়ে চলে যায়, গাড়ি ভাড়া দেয়, সব কিছু দেয়, ঠিক না ঠিক? এবং আমাদেরকে খাওয়ায়, আমাদেরকে পড়ায়, আমাদেরকে ওইখানে করে, ঠিক না ঠিক? তো এইখানে আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আমি হব কি? নেতা। ওয়াহাল তাদুরুনা মিম্মা যালিক, তোমরা কি মনে করতেছো এই নেতাটা কি, এই কিয়ামতটা কি? ইয়াজমাউল্লাহু নাসাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আসমান যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেই দিন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীকে সেই দিন একত্রিত করা হবে। কই দিন? যেদিন কিয়ামত হবে, আসমানের ভিতর থেকে প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত যা কিছু ছিল সবাইকে কি করবে? একত্রিত করা হবে। ফি সাঈদিন ওয়াহিদিন, একটা চিৎকারের মাধ্যমে, একটা ফুৎকারের মাধ্যমে একটা ডাক দেওয়া হবে। এই একটা ডাক দিয়ে সবাইকে একত্রিত করা হবে। ইয়াসমিউহুমুদ দাঈ ওয়া ইয়ানফাযুহুমুল বাসারু, সমস্ত এইখানে যেরকম আমি সবাইকে দেখতে পাচ্ছি, এখানে কি সবাইকে দেখা যাচ্ছে না? একটু খেয়াল করেন ভাই, এখানে সবাইকে দেখা যাচ্ছে না? সবাই দিক তাকান, দেখা যায় কি না? কাল কিয়ামতের ময়দানে সবাইকে সবাই দেখতে পাবে, বলেন সুবহানাল্লাহ। সবাইকে সবাই দেখতে পাবে। এবং এইখানে সমস্ত কিছু, যেরকম সূর্যকে আমরা দেখতে পাই, চন্দ্রকে আমরা দেখতে পাই, আল্লাহ সুবহানাহুকে আমরাও দেখতে পাবো, বলেন সুবহানাল্লাহ। তবারকের দিকে খেয়াল না করি, তবারক আছে মনে হয়, ঠিক না ঠিক? আল্লাহ রিজিক থাকলে পাবো, আর রিজিক যদি না থাকে তাইলে কি পাবো না। এখন যদি তবারকের দিকে যায় তাহলে আমার এই হাদিস কি ভুলে যাবে, হাদিস থেকে চলে যাবে। এজন্য তবারকের দিকে না দেখি, সবাই বলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি নামত হে আল্লাহ, তুমি নামত হে আল্লাহ, তুমি মাশুক হে আল্লাহ। আসমান জমিন গ্রহ তারা, আসমান জমিন গ্রহ তারা, এ নামে ডাকে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমরা এখানে এই যে দোয়ার অনুষ্ঠানে কতক্ষণ পর্যন্ত থাকতে রাজি আছি একটু জানা দরকার না? তাহলে সেইভাবে আমরা ক্লোজ করে নিয়ে আসবো। সিদ্ধান্ত নেন কয়টা পর্যন্ত? ইনশাআল্লাহ শুনেন, ঠিক আছে? বুঝে পেলাম একটা, ঠিক আছে? এই আজকে আপনি সারাদিন রাত ইবাদত করছেন, সারাদিন রাত ইবাদত করবেন, ইল্লা ফজরের সময় ঘুমাই পড়বেন, এরকম কে আছে হাত জায়গা?
দেখছেন আমার আশেপাশে লোক এইটা আমি কি বলছি যে কে কে আছে সারা রাত ইবাদত করবে ফজরের আগে ঘুমিয়ে পড়বে তাহলে ওরা আছে যে এই তো আমাদের ছোট ক্ষতি কি আর আলোচনা করবে একটু ঘুমাইনি ঠিক না ঠিক ঠিক না এটা বুঝে পেলাম যে আপনি একটু ঘুমাইতেছেন তাহলে আমাদের এই আলোচনার কোনো সার্থকতা নাই জিরো মানে একেবারে একটা বড় একটা অঙ্ক করলে অঙ্ক করার পরে যদি আপনি শেষে যদি রেজাল্ট না মেলাতে পারেন তাহলে এই অঙ্ক করার মূল্য নাই ঠিক সারা রাত ইবাদত করছেন কিন্তু ফজরের আগে ঘুমিয়ে পড়ছেন এরকম তো হয়ে যায় দেখবেন কিছু লোক আবেগে আছে যে না আবেগ আসছে কিন্তু বেগ আসছে বেগ নাই তাই এমন আছে ঘুমিয়ে পড়ছে আসলে ধাতব সূর্য ঠিক আছে তখন আল্লাহ এরকম কিছু আমার চোখে দেখছি সারা ফলো এরকম করছে যে বারান্দায় ঘুমিয়ে গেছে সূর্য ঠিক আছে উঠতে পারে না এবার কি করছে ফজরের সময় আল্লাহ হুজুর হইছে হ্যাঁ খুব ভালো হয়েছে হুজুর হইছে মানে খুব খুব ভালো হয়েছে এরকম কি আবেগের লোক আজকে পাওয়া যাবে এই আবেগ দেওয়া যাবে না আপনার যদি ফজর নামাজ পড়তে ভয় হয় যে আমি পড়তে পারবো না জামাতে সে এখনই আপনি চলে যান সুন্দর করে নাক ডেকে ঘুমান কারণ কি আপনার এই ফজরের জামাত আর হাজার হাজার রাকাত এই শবে বরাত নামাজ একত্র করলো সমান হবে না ঠিক আছে এজন্য আমার ইবাদতটাকে বুঝতে হবে যে কোনটা আপনার কাছে কোনটা এজন্য আজকে আপনি এশার নামাজ পড়েছেন ফজর নামাজ জামাতের সহিত করবেন সারা রাত ইবাদতের সব আপনার আমলনামায় দান করবেন আর এখন আমরা কি করতেছি নফল অতিরিক্ত যেন নফলের মাধ্যমে আমার জীবনের যত গুনাহ করেছি এই গুনাহ তো আমি জানি আর আমার আল্লাহ জানে দুনিয়ার কেউ জানে না আসুন আল্লাহ আমাকে একটু যদি ক্ষমা করে দেয় তাহলে আমি জান্নাতে যাব এইটার উদ্দেশ্যে কিন্তু আমরা এই আয়োজন ঠিক না ঠিক এই উদ্দেশ্যে আলোচনা এই উদ্দেশ্যে তবারক এই উদ্দেশ্যে আল্লাহর কাছে ধর্ম দেওয়া এইটা হচ্ছে আজকের সমাবর্তন উদ্দেশ্য বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম ছিলাম একটা হাদিসের ভিতরে দেখি আপনাদের এই হাদিসটা শেষ করতে পারি কি ফি সাঈদিন ওয়াহিদিন আল্লাহর নবী বলতেছেন যে একটা কি হবে আওয়াজ হবে একটা আওয়াজ হবে ইসমিউহুদ দাঈ একজন ডাকওয়ালা এই ডাকটা দিবে তাকে সাথে সাথে সবাই এরকম মজলিস হয়ে যাবে সবাই একটা জমায়েত হবে এইটাকে হাসর মানে কি একত্রিত হওয়া সূরা হাসর মানে কি একত্রিত হওয়া সবাই কি সেইখানে একত্রিত হবে সুবহানাল্লাহ ওয়ায়ানফাযুল বাসরু ওয়াতাদউনা আশ-শামস আর সূর্যটা আপনার নিকটবর্তী হয়ে যাবে এই সূর্যটা কত নিকটবর্তী হবে এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বেশি জানেন একটু যদি গরম পড়ে আমরা সহ্য করতে পারি না যারা 10 তলার ছাদের উপরে যারা থাকেন মানে ছাদটা যেইখানে থাকে যেই বিল্ডিং এর ছাদে থাকে তারা বুঝতে পারে কিন্তু নিচতলায় যারা থাকে তারা সেই একটু সামান্য তাপটাও কিন্তু সহ্য করতে পারে না ঠিক না ঠিক না তাহলে বলা হয়েছে আল্লাহ নবী বলেন ইয়ানুনাস সামা একেবারে নিকটবর্তী হবে সূর্যটা ফায়াবলাগুন নাসুল কান্না ওয়াল কারাম সমস্ত মানুষগুলো দিক বিদিক হয়ে যাবে সমস্ত মানুষগুলো পেরেশান হয়ে যাবে সমস্ত মানুষগুলোর ভিতরে টেনশন এসে যাবে সমস্ত মানুষগুলোর ভিতরে একটা পেরেশানি কাজ করবে মালা ইউতিকুনা ওয়ালা ইয়াহতামিলুনা আল্লাহর নবী বলতেছেন এই যে কষ্টটা হবে লা ইউতিকুনা তারা সেটা সহ্য করতে পারবে না ওয়ালা ইয়াহতামিলুনা তারা এটা বহন করতে পারবে না অন্য হাদিসের ভিতরে আসছে তাদের যে কাঁপুনি শুরু হবে এবং তাদের যে ঘাম বের হবে ঘাম এমন ভাবে পড়তে পড়তে থাকবে ঘামের ভিতরে তারা সাঁতার কাটতে থাকবে ফায়াকুলুন নাস এরপরে সমস্ত মানুষগুলো বলতে থাকবে আলা তারাউনা মা কাদ বালাগনাকুম আলা তানজুরুনা হে মানুষগুলো তোমরা কি দেখতেছো না আমরা কি অবস্থায় আছি কি অবস্থায় আমরা চলেছি
মাইয়ানফাউ লাকুম ইলা রাব্বিকুম, কে আছো আমাদেরকে এখান থেকে মুক্তি দিবে। মাইয়ানফাউ লাকুম ইলা রাব্বিকুম, কে আছো আমাদেরকে এই জায়গা থেকে মুক্তি দিবে। মাইয়ানফাউকুম ইলা রাব্বিকুম, কে আছো আমাদেরকে এখান থেকে মুক্তি দিবে। ফায়াকুলু বাদুন নাসু লিবাদিন, একজন মানুষ আরেকজনের কাছে বলা বলি করবে, একজন মানুষ আরেকজনের কাছে মুখ বেয়ে তাকাবে, একজন আরেকজনের দিকে তাকাবে। বন্ধুরা আমার, আমাদের আত্মীয় স্বজন যখন মারা যায়, আমাদের মা বাবা যখন মারা যায়, যাদের গেছে, কোন লোক আছে কিন্তু কাঁদে না, কাঁদে না। যখন তার ভাইকে দেখে, যখন তার বোনকে দেখে, হঠাৎ করে ফুফায়া ফুফায়া কান্না শুরু করে দেয়। ঠিক না বেঠিক? সেরকম বাদুন নাস লিবাদিন নাস, একজন মানুষ আর একজন মানুষকে দেখে এরকম ফুফায়া ফুফায়া কাঁদে। ফালাইকুম আদম, এরপরে তারা আদমের কাছে যাবে। ফায়াতুনা আদম, তারা সবাই তার পিছনে পিছনে আদমের কাছে যাবে। ফায়াকুলানাহু, তারা তাকে যে বলবে, আনতা আবুল বাশার, হে আপনি হচ্ছেন আবুল বাশার। খলাকাকুমুল্লাহ, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন বিয়াদিহি, আপনাকে নিজের হাত দিয়ে আপনাকে সৃষ্টি করেছেন। ওয়া নাফাকা ফিকা, আপনার উপরে আল্লাহ সুন্দর করে একটা রূহ দিয়েছেন। দু রূহিহি ওয়া আমারুল মালাইকা, এবং সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছে ফাসাজাদু, আপনাকে সিজদা করার জন্য। হে আদম, আপনার কি গুণ? আপনাকে আল্লাহ একটা রূহ দিয়েছেন এবং আল্লাহ আপনাকে আল্লাহর কুদরতি হাতে সৃষ্টি করেছেন এবং तमाम ফেরেশতারা আপনাকে সিজদা করেছেন। আপনি অনেক বড় নবী। আজকে ইসফালানা ইলা রাব্বিকা, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আমাদেরকে যেন মাফ করে দেয়। ইসফালানা ইলা রাব্বিকা, আপনি সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। আলা তারাউনা ইলা মা নাহনু ফীহি, আলা তারাউনা ইলা মা নাহনু ফীহি, আপনি কি দেখতেছেন না আমরা কি মুসিবতের ভিতরে রয়েছি? আপনি কি দেখতেছেন না কি মুসিবতের ভিতরে রয়েছি? ও বাবাজিরা, ও বন্ধুরা, যে কথাগুলো বলতেছি বুখারী শরীফের হাদিসটা শুধু তর্জমা করতেছি, কোনো আগ দেশিয়ে বলতেছি না, সামনে থেকে বলতেছি না। কারণ কি, হাদিস যেভাবে আল্লাহ নবী বর্ণনা করেছেন সাহাবাদের কাছে, আমরা যেভাবে পড়েছি সেইভাবে লিখে নিয়েছি, সেইভাবে বলতেছি। কোনো একটু আগ দেশিয়ে বলতেছি না, কোনো বাড়িয়ে বলতেছি না, কমিয়ে বলতেছি না। এই কথা যেরকম তারকা সত্য, যেরকম দিন সত্য, রাত সত্য, এই কথাগুলো 100% সত্য। ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই সময় মানুষগুলো বলবে, আলা তারাউনা মা কাদ বালাগাকুম, তুমি কি দেখতেছো না আমরা কি কষ্টের ভিতর রয়েছি? ফায়াকুলু আদম, এরপরে আদম বলবেন, ইন্না রাব্বী ক্বাদ গাদিবাল ইয়াওমা গাদবান লাম ইয়াকদিব ক্বাবলাহু মিসলাহু ওয়া লাম ইয়াকদিব বাদাহু মিসলাহু। হে মানুষ সকল, আল্লাহ আমার সাথে এমন রাগ করেছে আর সামনেও করবে এরকম করেছে। কখনো এরকম আর রাগ কখনো সে করে নাই, সামনেও করবে না। এখন যে রাগের অবস্থায় আছে, এই অবস্থায় আমি কিছুই বলতে পারবো না। ওয়াইন্না ক্বাদ নাহানি আনিশ শাজারা, কারণ আমি এমন কাজ করেছিলাম, আমি আল্লাহ আমাকে ওই যে গাছের ফল খেতে ভক্ষণ করতে নিষেধ করেছিল, ফাসাইতুহু, আমি সেই গাছের ফল খেয়েছিলাম। এজন্য আমার উপরে কি আজকের বিচার হয় আমি জানি না। নাফসি নাফসি নাফসি, এজন্য আমি আমার জন্য নিজের নাফসি নাফসি, আমার হিসাব নিয়ে আমি পেরেশান। ইযহাবু ইলা গায়রিহি, আমার কাছ থেকে তোমরা চলে যাও, আমার কাছ থেকে তোমরা চলে যাও।
তা কোথায় যাব? ইযহাবু ইলা নূহিন, তোমরা নূহের কাছে যাও, তোমরা নূহের কাছে যাও। ফায়াতুনা নূহান, অতঃপর তারা নূহের কাছে যাবে। ফায়াকুলুনা ইয়া নূহ ইন্নাকা আনতা আউয়ালুর রাসূল। সবাই নূহের কাছে যাবে। কার কাছে যাবে? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, খেয়াল দেন। সবাই নূহের কাছে গিয়ে বলবেন, ইন্নাকা আনতা আউয়ালুর রাসূল, আপনি হচ্ছেন প্রথম রাসূল। এখন একটা বোঝার জিনিস, প্রথম নবীকে আদম আলাইহিস সালাম, প্রথম নবীকে আদম আলাইহিস সালাম, আর রাসূল হিসেবে কে? নূহ আলাইহিস সালাম। ইন্না আউয়ালার রাসূল, আপনি হচ্ছেন প্রথম রাসূল। ইলাহিল আরদে, এই জমিনের ভিতরে। আর কি? ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, এবং আপনাকে আল্লাহ এমন শুকরিয়া দান করেছেন, আবদান শাকুরা, আপনার উপরে আল্লাহ শুকর হয়েছেন, আল্লাহর উপরে আল্লাহ তাআলা রাজি হয়েছেন, আপনাকে অনেক বরকত দান করেছেন। ইশফালানা ইলা রাব্বি, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। আলা তারা ইলা মা নাহনু ফীহি, ফায়া আলা তারা ইলা মা নাহনু ফীহি, আপনারা কি জানেন না আমরা কি অবস্থায় আছি? হে নূহ আলাইহিস সালাম, আপনি কি জানেন না আমরা কি অবস্থায় আছি? ক্বালা নূহ আলাইহিস সালাম বললেন, ইন্না আযজা ওয়া জাল্লা قد غضب اليوم غضبا لم يغضب قبله مثله ولن يغضب بعده مثله। হে মানুষ সকল, হে কিয়ামতবাসী, তোমরা জেনে নাও আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন রাগ করেছেন, এমন রাগ হয়েছেন, যাহা তিনি কখনো হয় নাই আর কখনো হবে না। আমার খুবই ভয় লাগতেছে। وقد كانت لي دعوتها على قومي, আমি তো আল্লাহর কাছে দাওয়াত দিয়েছিলাম, আমার কওমকে আমি দাওয়াত দিয়েছিলাম, তাদেরকে দাওয়াত দিয়ে আল্লাহর কাছে ডাকিয়েছি, কিন্তু তারা আমার কথা শুনে নাই। সেজন্য আল্লাহ আমার সাথে কি আচরণ করে আমি জানি না। নাফসি নাফসি নাফসি, এজন্য আমি আমার নিজের পেরেশান হয়ে রয়েছি। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ইযহাবু ইলা গায়রি, এরপরে নূহ আলাইহিস সালাম বললেন, হে কিয়ামতবাসী, তোমরা চলে যাও। কোথায় যাব? ইযহাবু ইলা ইব্রাহিম, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। সবাই পতঙ্গ পালের মতো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ঘোরাঘুরি করবে। ফায়াতুনা ইব্রাহিম, সবাই ইব্রাহিমের কাছে গিয়ে ঘুরবে। কেমন ভাবে ঘুরবে একটু বোঝার চেষ্টা করেন। আপনি যদি পুষ্করিতে, পুকুরের ভিতরে ছোট ছোট রেণুপলা মাছ রাখেন, আর এক মুষ্টি যদি খাবার দেন, খাবার খাওয়ার জন্য পক্তক পাড়ের মতো মাছগুলো যেরকম সাঁতার হয়ে আসবে, কাল কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওই ঘামের ভিতরে সাঁতার কেটে কেটে সমস্ত মানুষগুলো তার কাছে চলে আসবে। তারা এসে বলবে, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আনতা নবিয়্যুল্লাহ, তুমি হচ্ছেন আল্লাহর নবী, ওয়া খলিল, আর আপনাকে দুনিয়ায় খলিল বানিয়েছিলেন, ফিল মিনাল আহলিল আরদ, জমিনে আপনাকে বন্ধু বানিয়েছিলেন, এত মর্যাদা আপনাকে দিয়েছেন। ইশফালানা ইলা রাব্বি, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আপনি আল্লাহর কাছে একটু আমাদের জন্য দোয়া করেন, আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য চান, আজকের যেন আমাদের এই মুসিবত থেকে রক্ষা করে নেয়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়া ইন্নী ক্বাদ কুনতু কাযাবতু সালাসা কাযিবান, না না, খবরদার, আমি পৃথিবীতে 3টা মিথ্যা কথা বলেছি। কয়টা মিথ্যা কথা? 3টা। আমি 3টা মিথ্যা কথা বলেছি। জানি না এই মিথ্যা কথা বলার কারণে আমার সাথে আল্লাহ কি আচরণ করে আমি জানি না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার,
এখন বলতে পারেন মিথ্যা কথা আবার কেমনে বলেন? বন্ধুরা আমার, নবীরা কখনো মিথ্যা কথা বলেন না। তারা একটা কৌশলের সাথে কথা বলেছেন, সেই কৌশলটাকে সে নিজে বুঝে বলেছেন আমি মিথ্যা বলেছি। একটু বুকে হাত দিয়া বলেন, ও বাবাজিরা, আল্লাহর নবী তিনটা মিথ্যা কথার জন্য আজকে পেরেশান। আপনার বুকে হাত দিয়া বলেন, আপনি কত হাজার হাজার মিথ্যা কথা বলেছেন। একটা মিথ্যা কথার জন্য যদি আল্লাহ খপ করে ধরে ফেলে, বন্ধু আমার, বাবাজিরা আমার, কোন মানুষ কিন্তু সেই দিন আর পার পাবো না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সেই মিথ্যা কথা তিনটা কি ছিল? সেই কথাগুলো পবিত্র কোরআনের ভিতরে আছে। সূরা সাফফাতের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার কওমের লোকেরা ডাকছিল, আসো আমার সাথে খেলা করো, আমাদের সাথে ওকাজ মেলায় চলো, আসো আমার সাথে তোমরা চলো। ও যুবক, ও বাবাজিরা, আজকে আপনাকে ফোন দিয়ে বলবে, দোস্ত আসো আমরা আজকে পার্টি করব, বলে কিনা বলেন? বলে না? দোস্ত আসো, আজকে রাত্রে ভালোবাসার দিন। আরে কি সর্বরাতের আলোচনা, সব হুজুর তো আমাদের পরিচিত, চলো না, আপনাকে একটা ফোন দিয়ে নিয়ে গেল। দেখে যখন নিয়ে আপনাকে তারা অপরাধ করালো, এরকম হাজার অপরাধের ভিতরে কিন্তু আমরা আছি। এরকম তাকে যখন ডাকছিল, তখন তিনি একটা মিথ্যা কথা বলছিল। তখন তিনি বলছিলেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি অসুস্থ, আমি অসুস্থ। এজন্য এইটা হচ্ছে ১ নাম্বার মিথ্যা কথা। ২ নাম্বার মিথ্যা কথা ছিল হচ্ছে, যখন তিনি ওই মেলায় চলে গেল, সবাই ওকাজ মেলায় চলে গেল, তখন মেলায় যাওয়ার পরে তখন তিনি একটা কুড়াল দিয়ে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চুরমার করেছিল। আর যে বড় মূর্তিটা ছিল, ওই বড় মূর্তিটায় তিনি তার এই কুড়ালটাকে রেখে দিয়েছিল। কওমের লোকেরা ফিরে এসে যখন তারা বলার পরে বলল, কে এগুলো ভেঙেছে? সূরা আম্বিয়ার ৬৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, তোমাদের ভিতরে ওই যে বড় মূর্তিটা আছে সেইটা ভেঙেছে। এই হচ্ছে ২ নাম্বার মিথ্যা কথা। ৩ নাম্বার মিথ্যা কথা হচ্ছে, মিশরে যখন তিনি গেলেন, মিশরের যারা বাদশা ছিল, ম্যাক্সিমাম বাদশা ছিল লম্পট। বেশিরভাগ বাদশা কি ছিল? লম্পট। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রী নিয়ে গেলেন, সুন্দর সুন্দর স্ত্রী ছিলেন, তার স্ত্রীর নাম ছিল সারা। ওই স্ত্রীকে যখন দেখছেন ওই মিশরের বাদশা, তখন বলতেছে, নাও আমি একটু রাত্রি যাপন করি তোমার স্ত্রীর সাথে। এটা যখন বলছেন, তখন তিনি বলছেন, না না, তুমি কার সাথে রাত্রি যাপন করতে চাও? এটা আমার স্ত্রী না, এটা আমার বোন। এই আমি ৩টা জায়গায় মিথ্যা কথা বলেছি, এই ৩টা জায়গায় মিথ্যা কথা বলেছি। তাফসীরে খাজিনের ভিতরে অন্যান্য তাফসীরের ভিতরে বলছে আসলে এটা মিথ্যা কথা না, এটা তিনি সমাজকে পরিবর্তন করার জন্য বলেছেন। তবু কাল কিয়ামতের ময়দানে এই ৩টা মিথ্যার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নাফসি নাফসি বলে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার কি অবস্থা হবে চিন্তা করুন, আপনার কি অবস্থা হবে এই কিয়ামতের ময়দানে। বন্ধুরা আমার, তিনি বলবেন, ইযহাবু ইলা মূসা, তোমরা মূসার কাছে যাও। কার কাছে যেতে বলবে? মূসার কাছে যাও। ফায়াতুনা মূসা, অথবা সবাই তার মূসার কাছে যাবেন। মূসার কাছে যাওয়ার পরে বলবেন, আনতা রাসূলুল্লাহ ফাদ্দালাকাল্লাহু বিরিসালাতিহি ওয়া বিকালামিহি আলান নাস, ইশফা লানা ইলা রাব্বিকা আলা তারা মা নাহনু ফিহি। মূসার কাছে যাওয়ার পরে তারা বলবে, ফাদ্দালাকাল্লাহ, হে মূসা, আপনাকে আল্লাহ বর্ণনা দিয়েছেন, আপনাকে আল্লাহ প্রশংসা দিয়েছেন, বিরিসালাতিহি। মূ শব্দের অর্থ হচ্ছে পানি। মূ শব্দের অর্থ কি?
আর সা মানে সইলা। তাহলে মুসাকে পাইছে কোথায়? পানিতে। এজন্য মুসা শব্দটা ল্যাটিন শব্দ, ল্যাটিন ভাষা। তো মুসা শব্দটা কি ভাষা? ল্যাটিন ভাষা। তা মু শব্দের অর্থ কি বলেন? পানি। সা মানে সইলা মানে ছেলে। তা পানির ছেলে, তাকে পেয়েছে কোথায়? পানিতে। এজন্য তার নাম হয়েছে কি? মুসা। তা পানিতে সেই মুসাকে পেয়ে আল্লাহ তাকে করছেন ফাদ্দালাকাল্লাহু বিরিসালাতিহি। এটা পানির ছেলেকে আল্লাহ এই ফিরাউনের ঘরে লালিত পালিত করে সে কি করেছেন? তাকে রাষ্ট্রপ্রধান বানিয়েছেন। কি বানিয়েছেন? রাষ্ট্রপ্রধান বানিয়েছেন। আর তাকে যে রাষ্ট্রপ্রধান বানিয়েছেন আর যেই যে লালিত পালিত করছে সে কি করেছেন? তাকে আবার মারছে। বুঝেন না আমার কথাটা? দুনিয়ায় একটু বুঝাইলে বুঝবেন যে কি, এই যে বর্তমানে যে আমরা এই 15টা বছর একটা শাসনে ছিলাম। কার শাসনে ছিলাম? ফেরাউনের শাসনে ছিলাম না? বলেন নাকি? ফেরাউনের ছিলাম না? কথা বলুন না, কঠিন। ফেরাউনি শাসনে ছিলাম। এই সময়ে যেই ছাত্ররা ধরেন আরো 2008 সালে যেই ছাত্ররা জন্মগ্রহণ করছে, এই ছেলেটা 5 বছর যখন হয়েছে, ধর 5 বছর হয়ে গেছে, এই ছেলেটা 5 বছর, এরপরে আর পড়াশোনা করছে 15 বছর। এই 15 বছর পড়াশোনা করছে, সরকার কি দিয়েছে? বই দিয়েছে, খাতা দিয়েছে, দিয়েছে। এরপরে কি দিয়েছে? কাগজপত্র যা লাগে সব দিয়েছে। এই আমারও যারা বিদেশ ঘুরে যাচ্ছে, সরকার এই সরকার আমি তো ঘুরেছি, যে স্টাইপেন্ড দিয়েছে, যা কিছু দরকার সব দিয়েছে, যে যেখানে পারো সব দিয়েছে। তাই কি করছে? এই ছোট্ট ছোট্ট ছেলেরা এইগুলা টাকা পয়সা যা লাগে সব দিচ্ছে। ঠিক মুসাকে পানিতে পেয়েছে। কোথায় পেয়েছে? এই ঘটনা আপনারা জানেন, এটা আবার বলার উদ্দেশ্য না। তাই মুসাকে কি খাওয়াইছে? ওই ফেরাউন খাওয়াইছে কয় বছর? ইতিহাসে বলে 25 বছর কি 28 বছর। তাই 25 বছর খাওয়াইয়া কি খাওয়াইছে? ফেরাউন। কোন ঘরে বসে? ফেরাউনের ঘরে বসে। কি খারাপ খাওয়াইছে না ভালো খাওয়াইছে? ভালো খাওয়াইছে। তার ছেলে হিসেবে যা দরকার তাই খাওয়াইছে। খাওয়াইয়া দাওয়াইয়া যখন আল্লাহ বললেন, কিতাব দেন, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, যাও ফিরাউনের কাছে। সে কি করেছে? আল্লাহকে অস্বীকার করেছে। সব কিছু বাদ দিয়ে তার যে খাওয়াইছে তার কাছে কি করছে? তার কাছে যাইয়া কথা বলছে। ঠিক না বেটি? এমন কথা বলছে যে তাকে পানিতে চুবাইয়া তিনি ওই দেশটার রাষ্ট্রপ্রধান হয়েছে। ঠিক না বেটি? তো আমি কিছু কিছু আলেমরা বলেন যে আমাদের দেশে এই দুনিয়ার যত বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, আর যত লোক আছে, আমরা যুব বলি, যত বলেন, ঈদের পর আন্দোলন করে টেনে কেউ কিছু করে নাই। ওই আমাদের ছোট্ট ছোট্ট ছেলেরা এমন এক আন্দোলন করলো, আমাদের দেশের ফেরাউন যাইয়া সেই ইন্ডিয়া চলে গেছে। ঠিক না বেটি? তো এই মুসা আলাইহিস সালাম এই কাজটা যে করছেন, আল্লাহ তাকে কি করেছেন? ফাদ্দালাল্লাহু বিরিসালাতিহি। যে এত বড় মস্ত বড় ফেরাউনকে ধাক্কা দিয়ে যে হারিয়ে দিয়েছেন, এইটা এই যে আল্লাহ করলেন, এই জন্য বলছেন ফাদ্দালাল্লাহু বিরিসালাতাহু। তার রিসালাত হচ্ছে অনেক শক্তিশালী। বলছেন সুবহানাল্লাহ। আর কি দিয়েছেন? ওয়া বিকালামিহি আলান নাস। তিনি ছিলেন আল্লাহর সাথে বেশি বেশি কথা বলতে পারতেন। মুসা কার সাথে কথা বলছেন? আল্লাহর সাথে। ঘটনা জানেন আপনারা? আল্লাহর সাথে বেশি বেশি কথা বলতে পারতেন। তো কি করেছেন? কাল কিয়ামতের ময়দানে আমরা যাইয়া এইগুলো বলবো। কি বলবো? ফাদ্দালাল্লাহু বিরিসালাতিহি ওয়া বিকালামিহি আলান নাস। হে মুসা, আপনাকে নেতৃত্ব দেওয়া হয়েছে, আপনাকে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছিল। এবার কি? ওয়া কালামুল্লাহু আলান নাস। আপনি মানুষদের পক্ষ হয়ে আল্লাহর কাছে কথা বলেছেন। তো আজকের মতো কিয়ামতের দিন ইশফালানা ইলা রাব্বিকা, ইশফালানা ইলা রাব্বিকা। বা যেরকম দুনিয়ায় বসে আল্লাহর কাছে সুপারিশ করেছিলেন, আজকের এই কিয়ামতের সময় আপনি আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যান। তখন বলবেন ফায়াকুলু মূসা ইন্নী কাতালতু নাফসান লাম উমিরা বিকাতালিহা নাফসি নাফসি নাফসি। তখন মূসা বলবেন,
ইন্নী কাতালতু নাফসান, আমি একটা ভুল করেছিলাম, আমি জীবনে একটা ভুল করেছিলাম, আমি একজন মানুষকে হত্যা করেছিলাম। লাম উমারা বিকতলিহা, যার অর্থ হচ্ছে যে এটা নির্দেশ দেওয়া হয় নাই। নাফসি নাফসি, আজকের আমার জন্য কি যে ব্যবস্থা করা হয় আমি জানি না, আমার জন্য কি অবস্থা করা হয়, এজন্য আমি নাফসি নাফসি করি। বন্ধুরা আমার, কোন মানুষকে হত্যা করা যাবে? কোন মানুষের আইন কি নিজের হাতে তুলে নেওয়া যাবে? কোন মানুষের আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না কাল কিয়ামতের ময়দানে। তাহলে কোন মানুষকে, এই বাংলাদেশে আমরা যারা বলি, আমরা যদি এখন কোন মানুষকে মারি, যে এখন সে ক্ষমতা নাই, তার সমস্ত ঘরবাড়ি ভেঙে ফেলে, এবং যদি তার ক্ষমতা নাই তাকে যদি আবার অপমান নির্যাতন করি, আইনটাকে আমি হাতে তুলে নিই, তাকে মেরে ফেলে দেই, এটা কি ঠিক হবে? কখনো ঠিক হবে না। কাল কিয়ামতের ময়দানে এই মুসা এই কাজটা করার কারণে আল্লাহর কাছে বলবেন, নাফসি নাফসি নাফসি, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ফায়াতুনা ঈসা, তোমরা ইযহাবু ইলা ঈসা, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ফায়াকুলু ইয়া ঈসা, যখন সমস্ত মানুষ ঈসার কাছে যাবেন, কার কাছে যাবে? ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন। আনতা রাসূলুল্লাহ ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহু মিনহু ওয়া কাল্লামতাহুন নাস ফি মাহদি সাইদা। ঈসা কি বলছিল? সমস্ত মানুষ কাল কিয়ামতের ময়দানে ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, ওয়া কাল্লামতাহু আলকা ইলা মারইয়াম, আপনি যখন নবজাতক শিশু ছিলেন, মরিয়ম আলাইহিস সালামের কাছে কোলে বসে কথা বলতেছিলেন, এত ক্ষমতা আপনাকে দেওয়া হয়েছিল, সুতরাং আপনি ইসফালানা, আপনি আমাদের জন্য ক্ষমা করে দেন, আপনি আমার জন্য আল্লাহর কাছে আপনি চান। আলামা তারাউনা, আপনি কি দেখেন না আমরা কি অবস্থায় আছি? তখন এই ঈসা আলাইহিস সালাম বলবেন, কি বলবেন? ফাওয়াজাদতু ইয়াওমা কদ লাম ইয়াকদাব কলবাহু মিসলাহু ওয়া লাম ইয়াকদাব বা'দাহু মিসলাহু। হে মানুষ সকল, হে কিয়ামতবাসী, তোমরা জেনে রাখো, আজকের আল্লাহ আমার সাথে এমন রাগ করেছে, এমন রাগ আমি জীবনে আর দেখি নাই। আমি নাফসি নাফসি নাফসি, আমি নিজের নাফসি নাফসি বলতেছি। ইযহাবু ইলা মুহাম্মদ, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তোমরা কোথায় যাও? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সমস্ত কিয়ামতবাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবে, ওয়া খাতামুল আম্বিয়া, আপনি হচ্ছেন খাতামুল আম্বিয়া, ওয়া ক্বাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। হে আল্লাহর নবী, আপনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বাদ গাফারাকাল্লাহু তাআলা, আপনাকে আল্লাহ সমস্ত গুনাহ maaf করেছেন। মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, আপনার পূর্বের এবং পরের যত গুনাহ রয়েছে সব গুনাহগুলোকে আল্লাহ maaf করে দিয়েছেন। ইসফালানা ইলা রাব্বিকা, আপনি আল্লাহ রবের কাছে আপনি সুপারিশ করেন। আলা তারা মা নাহনু ফীহি, আপনি কি আমাদের অবস্থা দেখেন না? এই কথা যখন হাসরবাসী বলবে, কিয়ামতবাসী যখন এই কথা বলবে, দেখেন কত সুন্দর হবে। আমার নবী ফান্তালাকা তাতি তাহতাল আরশে, তিনি আরশের নিচে চলে যাবেন। সুম্মা ইয়াফতাসুন্না ফাকামু সাজিদান রাব্বি আযজা ওয়া জাল্লা, আমার নবী সকল নবীদের নবী, বিশ্ব সবার সভাপতি, ওই সিজদায় পড়ে যাবে আরশের নিচে। সুম্মা ইয়াফতাহুল্লাহু আলা মা মাহি ওয়া হাসুনা সানা আলাইহি শাইয়া, এই সময় সিজদায় বসে
এমন কিছু আল্লাহর সাথে সে কথা বলবে, এমন কিছু বলবে এই দুনিয়ার মানুষ সম্পর্কে তার জানার কিছু নাই। এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে, এমন রহমত আল্লাহ তার নবীকে দেবেন, এমন কিছু দান করবেন। সুম্মা ইয়াকালু, এরপরে আরশ থেকে আওয়াজ আসবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে মুহাম্মদ আপনার মাথা জাগান। সাবতুহি, আপনি যা চান, সালতুহি, আপনি যা প্রশ্ন করেন, যা চান আয় আমি দিয়ে রাজি। ওয়াতাশফাউ, আর শুধু শুধু সুপারিশ না, ওয়াতাশফাউ ফাতাশফা, আপনি যাকে সুপারিশ করবেন তাকে বেছে বেছে আপনি নিয়ে যান। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, উম্মতি উম্মতি উম্মতি, ইয়া রাব উম্মতি উম্মতি, ইয়া রাব উম্মতি উম্মতি, আমার উম্মতগুলো বেছে বেছে, আমার উম্মতগুলো বেছে বেছে আমি নিয়ে যাব। আদখিলু মান ইহতিকা ইলা হিসাব আলাইহা মিনাল বাব, আল্লাহ বলবেন হে মুহাম্মদ আপনার উম্মতগুলো বেছে বেছে নিয়ে এই জান্নাতের ডান দিকে যেই জান্নাতের একটা দরজা রয়েছে, এই ডান দিকের জান্নাতের দরজা দিয়ে বেছে বেছে আপনার উম্মত দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করে যান। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই জান্নাতে যাওয়ার জন্য আপনারা রাজি আছেন? যাকে জাগে আছেন হাত তুলে জানান। ইয়া রাব্বুল আলামিন, এই রূপান টাওয়ারে এই ভাইরাসের এই হাদিসটা শুনে তারা জান্নাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে চায়। আল্লাহ আজকের আলোচনার দ্বারা যেন আমরা যেন আল্লাহর নবীর সুপারিশ পেয়ে জান্নাতে যেন বসতে পারি সে তৌফিক আল্লাহ দান করে দেন। হাত নামিয়ে দেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই দিন আল্লাহর কাছে আর কি দোয়া করব? একটা দোয়া হচ্ছে সালাসাতুদ দাওয়াতুল মুস্তাজাবাত। আজকে যেই দোয়াটা করব সেই দোয়াটা হচ্ছে আল্লাহর কাছে দাওয়াতুল ওয়ালিদিন। এক নাম্বার দোয়া হচ্ছে আপনার ছেলে সন্তানের জন্য আপনি দোয়া করবেন। কি বলছি? আপনার ছেলে সন্তানের জন্য আপনি দোয়া করবেন। মা বাবা যার রয়েছে আজকে তুমি মা বাবার কাছে চাও, দোয়া চাও, কারণ হচ্ছে দাওয়াতুল মুস্তাজাবাত। তিন দোয়াটা কবুল হয়ে যায়। যেই তিন ব্যক্তির দোয়ার কাছে কোনো হিজাব থাকে না, মুস্তাজাবাত, ডাইরেক্ট আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায়। ডাইরেক্ট দোয়া কবুল হয়ে যায়। কয় ব্যক্তি? তিন ধরনের। আজকের এই দিনের যে কোনো সময় যদি আপনি দোয়া করেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয়। মা বাবা যখন তার সন্তানের জন্য দোয়া করে, সন্তানের দোয়া, মা বাবার দোয়া আল্লাহ কবুল করে নেয়। দুই নম্বর হচ্ছে দাওয়াতুল মুসাফির। মুসাফির ব্যক্তি যখন দোয়া করে এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়। দাওয়াতুল মাজলুম, কোন মাজলুম ব্যক্তি যখন দোয়া করে এই দোয়াটা আল্লাহ কবুল করে নেয়। এজন্য আমরা তওবা করব, কোন মানুষকে জুলুম করব না, কারো প্রতি জুলুম করব না, কাকে আল্লাহ জুলুমের কাছে যেন ধারে কাছেও যাব না, কারণ জুলুমকে আল্লাহ চিরতরে হারাম করেছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আর মা বাবার জন্য কি দোয়া করব? আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পারেন সবাই? আমার সাথে আমরা বলেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটার কত সুন্দর গুরুত্ব, মর্যাদা যদি একটু বলেন, একটু যদি বুঝতেন তাহলে কত সুন্দর ভাবে আল্লাহ বলছেন, রব্বি, হে আমার রব, ইরহাম, আপনি ক্ষমা করে দেন, আপনি ক্ষমা করে দেন, কামা রব্বায়ানি সগীরা, আমার মা বাবা যেইভাবে আমাকে লালন পালন করেছে। রব্বায়ানি, রব্ব অর্থ লালন পালন করা, মা বাবা আমাকে যেইভাবে লালন পালন করেছে সেইভাবে আজকের আমার মা বাবাকেও আপনি মাফ করে দেন।
সেইভাবে আপনি আমার মা বাবাকে লালন পালন করেন, সেইভাবে আপনি আমার মা বাবাকে লালন পালন করেন। সেজন্য বাবাজিরা, আপনার সন্তানকে ভালো রাখার দায়িত্ব আপনার, ঠিক না বেঠিক? আপনার সন্তানকে যদি গরু ছাগলের মতো ছেড়ে দেন, তাহলে আপনার ছেলে যখন একজন ভোমরা সোমরা হয়ে যাবে, তখন এই দোয়া করলে দেখবেন দোয়াটা অল্পই অ্যাকশন হয়ে যাবে। সেজন্য আপনার সন্তানকে ভালো মানুষ করা দরকার আপনার। এই সন্তানকে কোরআন পড়াবার দায়িত্ব আপনার, এই সন্তানকে নামাজ পড়াবার দায়িত্ব আপনার, এই সন্তানকে ভালো শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনার। কারণ আপনি যখন চলে যাবেন, দুনিয়ার সব আমলগুলো কথা বিচ্ছিন্ন হয়ে যাবে, কোনো কথা থাকবে না। কিন্তু আজকে এই সন্তানগুলো যখন, এই সন্তান কেঁদে কেঁদে, সন্তানগুলো যখন চোখ বেয়ে তার মা বাবার জন্য একটু কাঁদবে, ওই কান্দাটাই আল্লাহর কাছে এত প্রিয় হবে। হাদিসের ভিতর আসছে, ওই যে মুদ্রাগুলো থাকবে, মুদ্রাগুলো ওই যে মা বাবা যারা কবরে গেছে, যে মা বাবা গুলো কবরে গেছে, হঠাৎ করে তাদের মর্যাদা বাড়বে। কি বলছে? হঠাৎ করে মর্যাদা গুলো বাড়বে। হঠাৎ করে বাড়ার পরে পাশের লোকদেরকে বলবে, কি অবস্থা, তুমি তো এতদিন আমাদের সাথে ছিলা, হঠাৎ করে তোমার এত কি হয়ে গেল, কারণ তোমার স্তর এত বেড়ে গেল কারণ? আমাদের আশেপাশের মানুষের স্তর বাড়লে আমরা জিজ্ঞেস করি না? ওই রকম কবরে বলেন, আখিরাতেও বলেন, হঠাৎ করে তার স্তরটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। হঠাৎ করে যখন বেড়ে যাবে, তখন আশেপাশের মুদ্দাররা, আশেপাশে যারা রয়েছে তারা বলবে যে কি অবস্থা তোমার, কেন এরকম বেড়ে গেল? তখন তিনি গর্বের সাথে বলবে, আমার সন্তান আজকে আমার জন্য দোয়া করেছে, এই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মা বাবার সাথে যে সম্পর্ক, এটা কিভাবে আপনাকে বুঝাবো? দুনিয়ায় যদি যদি আমার সন্তান না হইতো, কখনো আমি বুঝতে পারতাম না। যাদের সন্তান হয়েছে তারা বুঝতে পারতেছেন মা বাবা কি জিনিস। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এইটা আমার বুঝে আসছে একদিন যখন আমি সৌদি আরব যখন যাই, যাওয়ার সময় আমার একটা বিমান টিকিট সৌদি সরকার গিফট দিয়েছে। সেটা হচ্ছে করোনার সময় একেবারে সৌদি আরব থেকে বাংলাদেশ এয়ারপোর্ট এবং বাংলাদেশ থেকে বরিশাল এয়ারপোর্ট একেবারে সম্পূর্ণ ফ্রি। এখন আমার আব্বা বলতেছে, বাবা তোমাকে একটু আগিয়ে দিব, আবার 3 মাস পর আবার পড়াশোনা করার জন্য যাচ্ছি, আগিয়ে দিব। এই কথা যখন বলল, তখন আমি বিয়ে করছি, সন্তান ছিল না, আসলে এটা বুঝে নাই। মনে মনে বলতেছি, এটা আবার কেমন জিনিস, আমি এমন কিভাবে তাকে নিব? আমার তো একটা সরকারি ভাবে দেওয়া, আমি আমার বাবাকে এখন কিভাবে আমার সাথে নিব? আমার বাড়িটা সিস্টেম করে আমার সাথে একটা টিকিট করে দিল, বরিশাল থেকে যেন ঢাকা পিয়ার করে আসে, এই পর্যন্ত যেন তার সাথে বা সন্তানের সাথে একটা সম্পর্ক থাকে। তো এয়ারলাইন্সে, বাংলাদেশ এয়ারলাইন্সে আমরা বাড়ি থেকে বাপ ছেলে দুইজনে বরিশাল আসছি। বরিশাল আসার পরে দুইজনে একসাথে সিটে বসে, দুইজনে বসে বসে ছেলেকে নিয়ে এসে আগাইয়ে দেবে, সৌদি আরব যাবে। ছেলেকে নিয়ে যাচ্ছে, হঠাৎ করে বিমানটা স্টার দেওয়ার সাথে সাথে পিকআপ যখন দিবে, হঠাৎ করে আর পিকআপ লাগতেছে না। পিকআপটা যখন লাগতেছে না, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মিনাজ জালিমিন করতেছে। দেখতেছি যার মতো স্থির হয়ে গেছে। আমি তো বড় ছেলে, দেখতেছি আমার বাবা পাশে বসে, তিনি ছটফট না করে আমার দিকে তাকিয়ে আমাকে জড়িয়ে ধরছে, বাবা তুই কষ্ট পাচ্ছ কিনা? আমার তখন মনে আসছে যে এখন তো প্রেমটা যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই সময় তো সিটকে যে কোনো দিকে চলে যাব, কিন্তু এই বৃদ্ধা বাবা আমাকে জড়িয়ে ধরে বলতেছে, বাবা তুই কষ্ট পেয়েছ কিনা? হঠাৎ করে প্লেনটা চলতে পারো না, আবার ল্যান্ড করে বরিশালে চলে গেলেন, আবার নামলো। দেখলাম বাবা আমার সাথে আমাকে ধরে ধরে নামতেছে। এরপরে আমাদের জন্য আবার একটা বিমান নিয়ে আসলো। ওইরকম একটা জানলার কাছে বাবা চাইছিল,
একেবারে 3 ঘন্টা পর ওই প্লেনটা আবার পিক আপ করেছে। দেখতেছি ওই বাবা ওখানে চাই রয়েছে, দারোয়ানকে বলে অনুমতি নিয়ে ওখানে তাই রয়েছে। আমি জানলার পাশে ছিলাম, জানলা চিরে যে দেখতেছি যে প্লেনটা পিক আপ করার পরে দেখা যায় না, আমাকে দেখা যায় না, কিন্তু প্লেনের পাখা দেখা যায়। আমার বাবা ওই জানলার পাশে কিনারে তাকাইয়া তাকাইয়া ছেলেকে দেখতে পায় না, কিন্তু ওই প্লেনের যে পাখা দেখা যাচ্ছে তার মনের ভিতরে একটা শান্তি আছে যে পাখাটা যতক্ষণ পর্যন্ত আমি দেখতে পাই আমার ছেলে ওইখানে ভিতরে রয়েছে। আর মনের ভিতরে একটা দাম আছে, যদি আল্লাহ না কোনো দুর্ঘটনা হয় সেজন্য আমি যাব না যতক্ষণ পর্যন্ত প্লেন আমার দৃষ্টি সীমায় দেখা যায়, ততক্ষণ পর্যন্ত আমি দেখব। ও বাবাজিরা, ও যুবকরা, এটা আমার নিজের চোখের একটা উদাহরণ দিলাম। এরকম সব বাবা কিন্তু তার সন্তানের জন্য এর চেয়ে বেশি ভালোবাসে, ঠিক না ঠিক? যে এরকম বাবা মা যারা আজকে বৃদ্ধ হয়ে গেছে, এইরকম বাবা মা যারা হারিয়ে দিয়েছো, যারা কবরে চলে গেছে, তারা কিন্তু বড় নিয়ামত তুমি হারিয়েছো। সেজন্য বাবাজিরা আজকে বলতেছি তাদের জন্য দোয়া করো, আল্লাহ যেন এরকম মা বাবাকে আল্লাহ মাফ করে দেন, তাদের জন্য জান্নাত নসিব করে দেন। ওইরকম মা বাবা যদি বৃদ্ধ অবস্থায় থাকে, ওই মা বাবা গুলোকে যেন আল্লাহ মাফ করে দেয়। সবাই বলে আমিন। ওই মা বাবাকে মাফ করে দাও। আলোচনার পরে তোমার যদি মনে উদ্যোগ হয়, আজকের যে পা দুইটা হাতে ধরবে আর বলবে, বাবা জীবনে কত অন্যায় করেছি তোমার সাথে, আজকে নিসফুমিন শাবান, এই নিসফুমিন শাবানে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে একটু বলো, আমার জীবনের উন্নতির জন্য তুমি বলো, আমার জীবনের গুনাহগাতার জন্য বলো, আমার সফলতার জন্য তুমি বলো। দেখবেন এই দোয়া আমার কাছে না চাওয়ার চেয়ে ওই মা বাবার কাছে চাওয়া মজুর, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। বন্ধুরা আমার, বাবাজি আমার, এজন্য বলতেছি আজকে এই দোয়াগুলো তুমি বেশি বেশি করো। হে বন্ধুরা আমার, রব্বানা গফিরনি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ, এই দোয়াগুলো বেশি বেশি যখন তুমি বলবা, তোমার কাছে আল্লাহর কাছে বেশি বেশি করতে হবে। আল্লাহর কাছে যখন তুমি যত চাবা, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। আল্লাহর কাছে যখন তুমি চাবা, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। আল্লাহর কাছে বেশি যখন চাবা, ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরান ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরান তাকাররাবতু ইলাইহি মান ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতাহু হারওয়ালা। তুমি যদি আল্লাহর দিকে দৌড়ে হেঁটে হেঁটে আসো, আল্লাহ তোমার দিকে দৌড়ে চলে আসবে। সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি চাও, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সবাই বলে আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম গুনাহ করেছিল। গুনাহ করার পরে আল্লাহর কাছে কাঁদছে, কাঁদার সাথে সাথে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বন্ধুরা আমার, বাবাজি আমার, ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম এই দোয়া যখন করলেন, দোয়া করার সাথে সাথে আল্লাহ তাকে মাফ করে দিলেন। আল্লাহ তাকে জান্নাতের থেকে আল্লাহ তাকে জান্নাতের নাজ নিয়ামত দিলেন এবং নবী বানিয়ে তার পিছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিলেন। এরপরে যখন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিল, মাছের পেটে ছিলে আল্লাহর কাছে দোয়া করলেন। ইউনূস আলাইহিস সালাম যেই দোয়া করলেন, দোয়ার সাথে সাথে আল্লাহ তার দোয়াকে কবুল করে নিলেন। আবার আইয়ুব আলাইহিস সালাম যখন তার আল্লাহর কাছে দোয়া করলেন,
একবারে তার অসুখের কারণে সমস্ত হাড় থেকে শুরু করে সব কিছু লন্ডভন্ড হয়ে গেল। যখন পোকা তার জিহ্বার কাছে আসলো, জিহ্বার কাছে আসার পরে তখন তিনি বললেন, আল্লাহ ইন্নী মাসানিয়াদ দুররা ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, এতদিন আমি কিছু বলি নাই, আজকের আমার জিহ্বাটাও তুমি নিয়ে যাচ্ছ পোকার দ্বারা। আমাকে আমি কেমন করে তোমার কাছে আল্লাহ বলে ডাকবো? ইন্নী মাসানিয়াদ দুররা, আমি অনেক কষ্টের ভিতর আছি। ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি আমাকে রহম করে দাও। আল্লাহ তাকে রহম করে দিয়েছেন, ঠিক না বেঠিক? এজন্য বন্ধুরা আমার, এরকম যদি দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করতে পারি, আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নেবে। আল্লাহ সুন্দরভাবে বলেছেন দোয়া কিভাবে করব, দোয়ার কারণ কি, দোয়ার কারণ কি? দোয়ার কারণ হচ্ছে উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান, আল্লাহকে বেশি বেশি কবুল করে নিব, আল্লাহর কাছে বেশি বেশি চাবো, ভয় এবং আশা নিয়ে। ভয় এবং আশা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ভয় এবং আশা যেন আমাদেরকে দান করুক। সবাই বলে আমিন। এই আলোচনা আমাদের জন্য কবুল করে নেন, সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই দোয়া এখনই শুরু হবে। আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতার জন্য সেই দোয়া চাবো। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, সবাই বলে আমিন। ওয়াকে দাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই একটু সামনে সামনে আগায় বসেন।